আইয়ামে জাহেলিয়াত দেখেছে মানুষ সেই 1400 বছর আগে, আর আওয়ামী জাহেলিয়াত দেখার দুর্ভাগ্য হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের। আল্লাহ পাক যেভাবে আইয়ামে জাহেলিয়াত থেকে বিশ্ববাসীকে আল্লাহ মুক্তি দান করেছেন, এই আওয়ামী জাহেলিয়াত থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে চিরতরে পরিত্রাণ দান করুন। তো সেই আইয়ামে জাহেলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি না, মাত্র 23 বছর তিনি একটা মেহনত করেছেন। 23 বছরের মেহনতে তিনি একটা ইনকিলাব, একটা বিপ্লব এনেছেন। আর সেই ইনকিলাব এবং সেই বিপ্লবের মাধ্যমে যেই সময়, যেই যুগ, যেই মানুষগুলো ছিল বর্বর, যেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, যেই সময়টা ছিল বর্বরতার সময়, 23 বছরের মেহনতে এমন আমূল পরিবর্তন হলো যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর মানুষগুলো এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম সোনার মানুষে পরিণত হয়েছে। সবচেয়ে অন্ধকার যুগটা পৃথিবীর সবচেয়ে আলোকিত যুগে পরিণত হয়েছে। এমন আলো তারা ধারণ করেছে আরব সভ্যতা, শুধুমাত্র মক্কা মদিনা হিজাজ নয়, শুধুমাত্র জাজিরাতুল আরব নয়, শুধু আরব ভূখণ্ড নয়, আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে নিয়ে শুরু করে ইউরোপের গহীন অঞ্চল পর্যন্ত, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে সুদূর এশিয়া পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনত, এই কর্মকাণ্ডের মাধ্যমে এই আমূল পরিবর্তনটা সাধিত হয়েছিল। আল্লাহর নবী কিভাবে এই বিপ্লবটা সাধন করলেন, এই পরিবর্তন তিনি কিভাবে আনলেন, এই অন্ধকারকে তিনি কিভাবে আলোয় পরিণত করলেন, বর্বর মানুষগুলোকে তিনি কিভাবে সোনার মানুষে পরিণত করলেন। মুহতারাম হাজিরিন, তার মূল কেন্দ্রে, মূল সূত্র একটা বিষয় ছিল, সেটা হলো আল্লাহর কোরআন। সেটা ছিল কি? সেটা ছিল আল্লাহর কোরআন। এটা ছিল একটা কোরআন, কোরআনুল কারীম, কিতাবুল্লাহি তাআলা। এটা ছিল একটা পরশ পাথর। এটা কি? এটা পরশ পাথর। তিনি এই পরশ পাথরের ছোঁয়ায়, পরশ পাথরের জাদুতে, এই কোরআন নামক পরশ পাথরের জাদুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান বিপ্লব সাধন করেছিলেন। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। কোরআনের এই মানে কোরআনের সংস্পর্শে, কোরআনে পাকের জাদুকরী প্রভাবে এই আমূল পরিবর্তনটা সাধন করেছিলেন তিনি। আজ শুধু আওয়ামী জাহেলিয়াত তো একটা আছেই, এই আওয়ামী জাহেলিয়াতের মূল যে বুনিয়াদ, এর যে ভিত্তি, সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ, সেকুলার যে মতবাদ, এই মতবাদটাই হলো আজকের পৃথিবীর ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় ইসলামের প্রতিদ্বন্দ্বী মতবাদ। এই কথাটা যে আমরা বলি, আমরা যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, অনেকে মনে করে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে। না, সেকুলার মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতবাদ, এটা আবিষ্কার করেছে, এটা হলো ইহুদিবাদের সর্বশেষ, ইহুদিবাদের সর্বশেষ লেটেস্ট ভার্সন। ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে।
খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করাবার চেষ্টা করেছে, সেখানেও তারা ব্যর্থ হয়ে সর্বশেষ ইহুদি এবং খ্রিস্টবাদ এই দুই শক্তি মিলে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা সেকুলারিজম নামে ধর্মনিরপেক্ষ মতবাদকে দাঁড় করিয়ে পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদেরকে এক কাতারে শামিল করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি মতবাদগুলো ধর্মনিরপেক্ষতাবাদের অন্তরালে দাঁড়িয়ে দুনিয়াতে ইসলামকে মোকাবেলা করবার চেষ্টা করেছে।